হ্যালো বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? এখন পর্যন্ত আমরা আলোচনা করলাম সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা। পর্ব 1 দেখছি। এখন আমরা আলোচনা করব সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সংক্রান্ত বিশেষ কিছু সমস্যা, পর্ব 2। তো এই পর্বে আমরা একটু বিশেষ, একটু ক্রিটিক্যাল অঙ্কগুলো এখানে আমরা দেখার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা আর আগের ভিডিওগুলো দেখে আসবা। তাহলে তোমাদের এই ভিডিওটা দেখতে অনেকটা ইজি মনে হবে, কনসেপ্টগুলো খুব তাড়াতাড়ি ধরতে পারবা। চলো আমরা শুরু করি। প্রথমে আমাদের একটা প্রবলেম দেওয়া আছে, সেই প্রবলেমটা হচ্ছে 1 থেকে 99 এর মধ্যে অবস্থিত এমন সকল সংখ্যার সমষ্টি নির্ণয় করো যারা 2 ও 5 দ্বারা বিভাজ্য। 2 এবং 5 দ্বারা বিভাজ্য বলতে কি বোঝায়? যেহেতু আমাদের এবং আছে, আমরা আমরা এমন একটা সংখ্যা নিব যেই সংখ্যাটাকে 2 দ্বারাও ভাগ করা যায়, 5 দ্বারাও ভাগ করা যায়। তাহলে দেখো তো, এই 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাকে কোন কোন সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়? দেখো, দুই দ্বারা ভাগ করা যায় কোন কোন সংখ্যাগুলোকে? 2 কে, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, এভাবে করে চলতে থাকবে না? একেবারে কত পর্যন্ত যাবে? 98 পর্যন্ত। এখন দেখো, যেগুলোকে আমার 5 দ্বারা ভাগ দেওয়া যায় সেগুলো কি কি? 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, ডট ডট ডট। আমার 99 এর আগে কত সংখ্যায় 5 দ্বারা ভাগ দেওয়া যায়? 95 কেনা? 95। এখন দেখো, মাঝে আমার এবং আছে। এবং কথার মানে হচ্ছে এই দুইটা দ্বারা ভাগ দেওয়া যাবে। এখন আমাকে বলো তো, যে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাকে আমার 2 দ্বারাও ভাগ যায় এবং 5 দ্বারাও ভাগ যায়? দেখো তো, তার মানে কি এই দুই সংখ্যার মধ্যে আমার যেটা কমন সংখ্যা সেটাকেই তো আমার 2 এবং 5 দ্বারা ভাগ যাবে। যেমন এক্সাম্পল হিসেবে দেখো, এই যে 2 আছে, 2কে কিন্তু শুধু 2 দ্বারা ভাগ যায়। যেমন 4কে শুধু 4 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা কিন্তু ভাগ যায় না। 6কে কিন্তু শুধুমাত্র 2 দ্বারাই ভাগ যায়, 5 দ্বারা কিন্তু ভাগ যায় না। তার মানে কি আমরা নিব এগুলো? আমরা এগুলো নিব না। 8কেও সেম, 2 দ্বারা ভাগ যায়, বাট 5 দ্বারা ভাগ যায় না। 10কে 2 দ্বারা ভাগ যায়। দেখো তো, 5 দ্বারা কি ভাগ যায়? অবশ্যই। 5 দুগুণে 10। তার মানে কি এই যে 10টা আমার আছে, এই 10কে আমার দুইটা সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায়। এবং দেখো, সেম ভাবে 12কে ভাগ দেওয়া যায় না, 14কে যায় না, 16কে যায় না, 18কে যায় না, বাট 20কে ভাগ দেওয়া যায়। তাহলে কি আমরা একটা এখান থেকে রেশিও পাচ্ছি না? আমরা কিন্তু একটা রেশিও পেয়ে যাচ্ছি, যে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। এই সংখ্যাগুলোকে 2 দ্বারাও ভাগ দেওয়া যায়, 5 দ্বারাও ভাগ দেওয়া যায়। সেম ভাবে দেখো, এই 5কে শুধুমাত্র 5 দ্বারা ভাগ দেওয়া যায়। 5কে শুধুমাত্র 5 দ্বারা ভাগ দেওয়া যায়, বাট 10কে 5 দ্বারা ভাগ দেওয়া যায়, 2 দ্বারা ভাগ দেওয়া যায়। বুঝছো? এই যে দেখো, 20কেও সেম ভাবে হবে, 30কেও সেম ভাবে হবে, 40কেও সেম ভাবে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে ভাইয়া, আমার 2 আর 5 দ্বারা কোন কোন সংখ্যাগুলোকে ভাগ দেওয়া যায়? সেগুলো হচ্ছে আমার 10 প্লাস 20 প্লাস 30 প্লাস 40 প্লাস 50 প্লাস 60 প্লাস 70 প্লাস 80 প্লাস 90। আমাদের এই সংখ্যাগুলোকেই তো আমরা কি ভাগ দিব না? এই সংখ্যাগুলোকেই তো আমরা ভাগ দিব 2 এবং 5 দ্বারা যাই। এর বাইরে 1 থেকে 99 পর্যন্ত আর অন্য কোনো সংখ্যা নাই যাকে আমরা 2 এবং 5 দ্বারা একই সাথে ভাগ দেওয়া যায়। বোঝা গেছে? মানে ভাগ দেওয়া বলতে বিভাজ্য বোঝাচ্ছি এখানে। ওকে? ওকে, তাহলে আমার কি করতে হবে? এই যে আমি একটা এখানে ধারা পাইলাম, এই ধারাটার সমষ্টি নির্ণয় করতে হবে। বুঝা গেছে? আমাদের এখানে কিন্তু ধারাটা দেওয়া নাই, বাট আগের অঙ্কগুলোতে কি ছিল? আমাদের প্রত্যেকটার ধারা কিন্তু দেওয়া ছিল, ধারা থেকে সমষ্টি নির্ণয় করছিলাম। বাট এখানে আমাদের শর্ত দিয়ে দিয়েছে, শর্ত থেকে প্রথমে আমরা ধারা নির্ণয় করছি, তারপরে আমরা সমষ্টি নির্ণয় করব। তাহলে বলো তো, আমাদের সমষ্টি নির্ণয় সূত্রটা কি ছিল?
Sn equal to n by 2, 2a plus n minus 1 into d না d। এখানে আমার প্রথম পদ কত 10, সাধারণত d কত দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ বিয়োগ, তাহলে কত হবে 10 হবে। আর n মানে পদ সংখ্যা কত দেখো তো কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা 9, মানে 9। তা তুমি এখানে সূত্র ফেলতেই পারো, s9 equal to 9/2, 2a এর মান কত 10 প্লাস 9 minus 1 into 10। তো এটা আমার ক্যালকুলেশন করলে কত হবে ভাই আমাকে বলো তো। তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে তুমি মান পাবা, তোমরা একটু ক্যালকুলেটর চাপ দাও, ঠিক আছে। ঠিক আছে, এটা 9/2 রাখো, আর এখানে হবে আমার 20 প্লাস 9 minus 1 মানে কত 8 into 10, 80। লিখতে পারো যে 100 ভাগ দিলে কত হবে 50, 450। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কটা কিন্তু একটু লজিক্যাল ছিল, বাট ইজি ছিল, ঠিক আছে। এবার আমরা পরের অঙ্কটা দেখি। পরের ম্যাথটা কি বলেছে দেখো, 1 থেকে 99 এর মধ্যে অবস্থিত এমন সকল সংখ্যার সমষ্টি নির্ণয় করো যারা 2 অথবা 5 দ্বারা বিভাজ্য। একটা মজার বিষয় কি দেখছো, আগের অঙ্কটার এই অঙ্কটা কিন্তু সেম না। দেখো সেম অঙ্ক, আগের অঙ্কটা এই অঙ্কটা সেম, বাট পার্থক্য কোথায়, আগের অঙ্কে আমাদের এবং ছিল, আর এই অঙ্কটাতে আমার কি আছে অথবা আছে। এবং আর অথবার পার্থক্যটা কি, যখন আমার এবং ছিল তখন কিন্তু আমার 2 আর 5 দ্বারা বিভাজ্য হওয়া লাগছিল, দুইটা একসাথে। আর যখন আমার অথবা আছে, যেগুলো 2 দ্বারা যাবে সেগুলোকেও আমরা নিব, যেগুলো 5 দ্বারা যাবে সেগুলোকেও আমরা নিব, এবং 2 আর 5 দ্বারা যে সকল সংখ্যা যাবে আমরা সে সকল সংখ্যাগুলোকেও নিব। আমি কি বুঝাইতে পারছি, বুঝছো? তাহলে আমি দেখো 2 দ্বারা কি কি সংখ্যা যায়, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, এই যাইতে থাকবে না, কতটুকু পর্যন্ত যাবে 98 পর্যন্ত। আর 5 দ্বারা কি কি সংখ্যা যায়, 5, 10, 15, 20, 25, 30, এই ক্রমাগত যাইতে থাকবে কতটুকু পর্যন্ত 95 পর্যন্ত। তাহলে দেখো আমাদের কিন্তু এখানে এই যে 2 দ্বারা যে সংখ্যাগুলো যাচ্ছে সবগুলো একটা সেট হবে, এবং 5 দ্বারা যেগুলো যাচ্ছে সেগুলো একটা সবগুলো সেট হবে। তাহলে আমরা সেট যদি চিন্তা করি তাহলে S1টা কি হবে, S1 সেট বা সমষ্টি নির্ণয় করতে হবে। S1টা কি হবে 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 6 হবে, 6 প্লাস 8 প্লাস 10 প্লাস ডট 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 99 আগের কোন সংখ্যা হবে 98। এখান থেকে আমাদের একটা সমষ্টি নির্ণয় হবে, ঠিক আছে। এবং S2, S2 কি হবে 5 দ্বারা যেগুলো বিভাজ্য, 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 20 প্লাস ডট 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 99 আগের সংখ্যা হবে 95, এখান থেকে সমষ্টি নির্ণয় হবে। এখন মজার বিষয়টা কি দেখো তো ভাইয়া, যে আমাদের 2 আর 5 দ্বারা যে কমন সংখ্যাটা আছে সেগুলো কি 10, 20, 30, 40, 50, এগুলো না কমন সংখ্যা। এই কমন সংখ্যাটা কিন্তু আমাদের S1 এর মধ্যেও আছে, S2 এর মধ্যেও আছে। তার মানে কি আমাদের দুইটা নেওয়া হয়ে যাচ্ছে না, আমাদের কি দুইটা নেওয়া হয়ে যাচ্ছে না। তাহলে আমরা যদি এই দুইটা থেকে S3টা কি করব বিয়োগ দিয়ে দিব, S3টা কি করব বিয়োগ দিয়ে দিব, তাহলে আমাদের S3টা কি হবে বলো 10, 20, 30 ডট 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 90। তাহলে আমাদের টোটাল সমষ্টিটা কি দাঁড়াবে একটু আমার সাথে বলো তো, যে আমাদের টোটাল সমষ্টি Sn হবে S1 প্লাস S2। এই S1 এর মধ্যেও আমার 10, 20, 30, 40 মানে কমন জিনিসটা আছে, S2 এর মধ্যে সেম জিনিসটা আছে। তাহলে আমরা দুইবার নিয়ে নিয়েছি না, এই দুইবার থেকে S3টা একবার বিয়োগ দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের এই টোটাল সমষ্টিটা পেয়ে যাব। তোমরা কি বিষয়টাকে ধরতে পারছো? আমি আবারও বলতেছি দেখো, আমাদের কি বলেছে অথবা বলেছে, আগে আমাদের ছিল এবং, এবং মানে হচ্ছে দুইটা দ্বারাই আমার বিভাজ্য হওয়া লাগবে, একটা দিলে কিন্তু হবে না, একটা হইলে কিন্তু হবে না। আর এখানে অথবা আছে, দুইও হইতে পারে 5ও হইতে পারে, এবং দুইটা একসাথেই হইতে পারে,
এখন তিনটা কন্ডিশন, 2 দ্বারা বিভাজ্য হইতে পারে, 5 দ্বারা বিভাজ্য হইতে পারে, এবং 2 আর 3 দ্বারা, সরি 2 আর 5 দ্বারা বিভাজ্য হইতে পারে। মানে কন্ডিশন হচ্ছে তিনটা। তাহলে 2 দ্বারা যেগুলো বিভাজ্য হয় সেগুলো কি বলতো? 2, 4, 6 আর 10 না? সেটা আমি একটা সেট লিখছি, S1। আর যেগুলো 5 দ্বারা বিভাজ্য হয় সেগুলো কত? 5, 10, 15, 20, 25, 30, এগুলোকে আমি একটা সেটে লিখছি। এখন S1 আর S2 যোগ করলেই তো আমরা যোগফলের সমষ্টিটা পেয়ে যাব। কিন্তু কথা হচ্ছে দেখো, যে আমাদের কিন্তু 2 এর মধ্যেও 10, 20, 30, 40, 50 আছে, 5 এর মধ্যেও 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 আছে। এই দুইটা কি 2 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য না? যদি আমরা এই দুইটা S1 S2 যোগ করি তাহলে কি 10, 20, 30, 40 যে কমন জিনিসগুলো আছে সেগুলো কি ডাবল যোগ হয়ে যাবে না? S1 এর বেলা একবার যোগ হবে, S2 এর বেলা একবার যোগ হবে। তাহলে আমাদের কি করতে হবে? একটা বিয়োগ করতে হবে। একটা বিয়োগ করলে তো আমাদের সমতাটা বজায় থাকবে। তো এই একটা বিয়োগ করার জন্য আমরা যেটা কমন সেগুলোকে আমরা S3 দ্বারা প্রকাশ করছি। S3 দ্বারা প্রকাশ করছি 10, 30, 40, 50, ডট 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 90 প্রকাশ করছি। এই যে এই S3টা আমরা কি করছি? বিয়োগ দিয়ে দিয়েছি। তাহলে আমাদের 1 থেকে 99 মধ্যে 2 অথবা 5 দ্বারা বিভাজ্য যায় যে সকল সংখ্যা তার সমষ্টি আমরা পেয়ে যাব। এখন আমাদের কাজ হচ্ছে S1 ধারার সমষ্টি বের করা, S2 ধারার সমষ্টি বের করা এবং S3 ধারার সমষ্টি বের করে এই যে এই সূত্রে ফেলে আমাদের ক্যালকুলেশন করে মানটা আমরা পেয়ে যাব। তাহলে যদি আমরা এগুলো সমষ্টিটা বের করে একটু চেষ্টা করি, তাহলে দেখো এটা আমি S1 এর জন্য লিখলাম, এটা হচ্ছে আমার S2, আর এটা হচ্ছে আমাদের S3। এটা আমাদের S3 এর জন্য করলাম, ড্র করলাম। ঠিক আছে? তাহলে S1 এর জন্য আমাদের কি হবে দেখো, S1 এর জন্য আমরা সমষ্টি কিভাবে বের করতে পারি? এখানে আমাদের A এর মানটা হচ্ছে কত? A এর মানটা হচ্ছে আমাদের 2, এবং সাধারণ অন্তর D এর মানটা হচ্ছে 4 - 2 ইকুয়াল টু কত? 2। আর এখানে n পদ সংখ্যা কত আছে বলো তো? দেখো 2 2 করে বাড়ছে। তাহলে কি আমাদের 49টা পদ আছে না? দেখো যোগ করো, তুমি যোগ করলে পাবা 2 2 করে বাড়ছে, মানে কি একটা কম করে বাড়ছে না? তাহলে আমরা যদি এই 98 কে 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 49। 49টা আমার টোটাল পদ আছে। তাহলে কত হবে? 49। ওকে, এখন তুমি SN এই সূত্রটা ফেলবা। 49, তার কত হবে? 49/2, 2a এর মান কত? 2 প্লাস n এর মান কত? 49 - 1, আর d এর মানটা কত বলো তো? 2। তো তুমি যদি ক্যালকুলেশন করার পরে তুমি মান পাবা 2450। তা তুমি দেখো তো SN এর মানটা কত পেয়েছো তুমি? 2450 তুমি পেয়ে গেছো। আমি যদি মানটা এখানে একটু বসাই, ছোট্ট করে মানটা যদি আমি বসাই এখানে, তাহলে হবে এখানে 2450। এবার যদি আমি S2 টা বের করি, S2, তাহলে সেম ভাবে দেখো আমাদের প্রথম পদটা কত? 5, সাধারণত D কত? 10 - 5, তাহলে কত হবে? 2। তাহলে n পদ সংখ্যা কত বলো তো আমাকে? এখানে পদ সংখ্যা কতটা হবে? তুমি ওই যে আগের ভিডিওগুলো দেখে আসছো না, যেভাবে যে n তম পদ হচ্ছে এত, তুমি এভাবেও বের করতে পারো, অথবা তুমি এমনি জিনিসটা যোগ করতে পারো। হাতে যোগ করলে 1 মিনিটের কম সময় লাগবে। দেখো যে এটা কত হবে? 1 2, মানে 10-এর মধ্যে কয়টা আছে? 2টা আছে। তাহলে 100-এর মধ্যে কয়টা হবে? 20টা হবে। বাট 95 পর্যন্ত আছে না? তাহলে 1 বিয়োগ করে দাও, তার কত হবে? 19টা হবে। বুঝাইতে পারছি আমি বিষয়টা? 19টা পদ হবে। তা তুমি লেখো যে S19 ইকাল টু 19/2, 2a মানে কত? 5 প্লাস n, 19 - 1 ইন্টু d কত? 2। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে তোমরা ক্যালকুলেটর হাতে নিয়ে ক্যালকুলেশন করো, তাহলে আমাদের হবে 1950। তা আমরা S2 টা কত পাইলাম? 1950 পাইছি। তাহলে আমাদের এখানে S3 টা কি হবে? S3 টা বের করি। আমরা কিন্তু S3 টা কিন্তু আগের পেজে বের করে আসছি। ঠিক আছে? আগের দেখো এখানে কিন্তু বের করে নিয়ে আসছি। S3 টা হচ্ছে 450। তুমি কিন্তু এখানে বের করবা। প্রথম পদ হচ্ছে 10, সাধারণ অন্তর হচ্ছে 20 - 10 ইকুয়াল টু হচ্ছে 10, এবং n পদ, তো পদ সংখ্যা হচ্ছে 9। তাহলে S9 কত হবে আমার? n/2 মানে কি 9/2, 2a এই কত? 10 মাইনাস 9 - 1, d এর মান কত? 10। তা আমরা ক্যালকুলেশন করে পাবো 450, সরি 450। তাহলে আমরা S3 মানটা কত পাইলাম? S3 মানটা পাইলাম 450। তাহলে আমরা দেখো তিনটারই আমরা সমষ্টি বের করে নিয়েছি। এখন আমরা জাস্ট আমাদের এখানে বসাই দিব।
এসএনটা হচ্ছে আমার, S1টা হচ্ছে 2450 প্লাস 1950 মাইনাস হচ্ছে 450। আমরা ক্যালকুলেশন করলে পাবো 3950। এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝাইতে পারছি? অঙ্কটার মধ্যে কিন্তু অনেক 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 লজিক ছিল। তো তোমরা যদি শুরু থেকে মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, তাহলে ইনশাল্লাহ তোমাদের আর সমস্যা হওয়ার কথা না। আমি পুরো বেসিকটা সহকারে আলোচনা করছি, তো তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখছো। যদি তোমরা বুঝতে না পারো, তাহলে তোমরা আবার ভিডিওটা শুরু থেকে দেখো, যেখান থেকে বুঝো নাই ব্যাক করে আবার দেখতে শুরু করো, বুঝে তারপরে সামনের দিকে ভিডিওগুলো দেখো। তুমি একবারে বুঝতে না পারলে আরেকবার দেখলে কিন্তু বুঝে যাবা, ঠিক আছে? আমাদের আজকের লেকচারের লাস্ট অঙ্ক কি বলছে দেখো। একটি সমান্তর ধারার প্রথম পদ, এখানে দ হবে, টাইপিং মিস্টেক। প্রথম পদ হচ্ছে 10, কার মান? এর মান। এটা হচ্ছে আমাদের এর মান দেওয়া আছে। সাধারণ অন্তর কত? 3। ধারাটি চতুর্থ পদ হতে 16তম পদের সমষ্টি নির্ণয় করো। 16তম পদের সমষ্টি বের করতে বলেছে। তাহলে দেখো তো, আমাদের যদি প্রথম পদ হয় 10, তাহলে আমাদের আমরা ধারাটাকে কি লিখতে পারি? প্রথম পদ আমাদের 10, দ্বিতীয় পদ কত হবে? সাধারণত যোগ করে দেবো, মানে 10 প্লাস 3 মানে কত হবে? 13। তার পরের পদ কত হবে? আরো 3 যোগ করো, 16। তার পরের পদটা কত হবে? 19। তার পরের পদটা হবে 22 প্লাস 25। দেখো আমি কিন্তু ধারাটা তৈরি করে ফেলতে পারবো। আলটিমেট আমরা কি করতে পারবো? ধারাটা তৈরি করেই ফেলে দিতে পারবো, কোনো সমস্যা আমাদের হবে না। কতক্ষণ লাগবে? 1 থেকে 2 মিনিট লাগবে কিন্তু তৈরি করতে। 1 থেকে 2 মিনিট লাগবে তৈরি করতে। তুমি তুমি তৈরি করেও করতে পারো, অথবা তুমি এভাবে ডট ডট দিলা। এখন দেখো তো, চতুর্থ পদ হতে 16তম পদের সমষ্টি বের করতে বলেছে। তার মানে কি? তার মানে আমাদের চতুর্থ পদ কোথায় থেকে শুরু হবে বলতো? এখান থেকে না? চতুর্থ পদ, এই যে চতুর্থ পদ, এখান থেকে আমার কত পদ? 16তম পদ পর্যন্ত আমাদের সমষ্টিটা বের করতে বলছেন। তার মানে এখানে আমার টোটাল পদটা আছে কত? এখানে আমার টোটাল পদটা আছে কত? 16 না? টোটাল পদ হচ্ছে 16টি। 16টি। আর এখান থেকে আমার চতুর্থ থেকে 16তম পদ মানে কত? 3টা পদ বাদ গেছে। 3টা পদ, তার মানে কত হবে? 16 মাইনাস 3, 13টি পদ থাকবে না এখানে? পদ থাকবে কত? 13টি পদ থাকবে। এই বুঝাতে পারছি? ওকে। তোমরা কিন্তু অঙ্কটা দুই ভাবে সলভ করতে পারো। প্রথম 16টা পদের সমষ্টি বের করতে পারো, সেখান থেকে তোমরা এই 3টা পদের সমষ্টি বিয়োগ করতে পারো। এই 3টা পদের সমষ্টি বিয়োগ করতে পারো, তাহলে কিন্তু তোমরা চতুর্থ পদ থেকে 16তম পদের সমষ্টি পেয়ে যাবা। তাহলে আমরা এখানে এটাকে বলতে পারি যে এর সমষ্টি কত হবে? S13। এই S13 হবে, আর এটা সমষ্টি কত হবে? S3। বুঝা গেছে? বুঝতে পারছো কি বিষয়টা? আমার কি আলটিমেট এটা কি বের করা লাগবে না? আর যদি আমি প্রথম থেকে ধরি, তাহলে আমরা বলতে পারবো S16। তোমরা এই অঙ্কটা দুই ভাবে করতে পারো, দুইটা প্রসেস আছে করার। আমি একটু ধাপে ধাপে করতেছি, ঠিক আছে? আমি দুইটা প্রসেসই দেখাবো, দুইটা প্রসেসই ইজি প্রসেস। তো প্রথম প্রসেসটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রসেসটা কেমন দেখো। তোমরা বলতে পারো যে আমার এই 16টা থেকে, এই 16 পদ থেকে যদি তুমি এই 3টা পদ বাদ দাও, তাহলে কি 13 পদ পাবো না? তা তোমরা সমষ্টি লিখলা, সমষ্টি হচ্ছে সমষ্টি তুমি 16 পদ থেকে বাদ দেবা কত? 3টা পদ বাদ দিবা। তাহলে কি লিখতে পারো এখানে? যে এই 16 পদের সমষ্টি, প্রথম 16 পদের সমষ্টি মাইনাস প্রথম 3 পদের সমষ্টি। তাহলে এটা কত হবে? S13। এখানে তুমি লিখতে পারো প্রথম 16 পদের সমষ্টি সূত্র কি হবে? 16/2 2। এখানে এর মান কত বলো তো ভাইয়া? এখানে কিন্তু আমাদের এর মানটা হচ্ছে 10, আর ডি এর মানটা কিন্তু 3, যেটা আমরা প্রশ্নেই দেওয়া আছে। এর মানটা 10 বসাইলাম, প্লাস এন কত? 16 মাইনাস 1, ডি কত? 3। ওকে। এবার দেখো মাইনাস আছে, মাইনাস দিয়ে কি করব? আমাদের 3 পদের সমষ্টি বের করব। এই 3টা পদের যোগফল করবা। তুমি ডাইরেক্ট যোগ করতে পারো, 10 প্লাস 13 প্লাস 16 যোগ করে মানটা বসাই দিতে পারো, কোনো সমস্যা নেই। অথবা তুমি কি করতে পারো? তুমি সূত্রই ফেলতে পারো। কত হবে? 3/2
2a এর মান কত 10 প্লাস n এর মান কত 3 মাইনাস 1 d এর মান কত 3। তাহলে আমাদের যোগ করলে ক্যালকুলেশন করলে আমাদের কি দাঁড়াবে দেখো, আমরা কিন্তু এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 520 মাইনাস পরেরটা পাবো 39। তাহলে আমাদের আলটিমেট বিয়োগ করলে আসবে 481। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। বুঝছো, খুবই ইজি কিন্তু। এখন দেখো আমাদের সেকেন্ড প্রসেসটা কি হবে। সেকেন্ড প্রসেসটা এভাবেও করে তুমি অ্যান্সার করে দিতে পারো, কোনো সমস্যা নেই, এতটুকুই অ্যান্সার। তো আমার সেকেন্ড প্রসেসটা হচ্ছে আরো ছোট। তুমি দেখো তো, তোমার চতুর্থ পদ থেকে 16তম পদের সমষ্টি বের করতে হবে। তার মানে কি, এই চতুর্থ পদের 16তম পদ না, মানে এখান থেকে যে 13টি পদ আছে সেই 13টি পদের সমষ্টি বের করতে হবে। তুমি যদি এখানে আলাদাভাবে ধারাটা লিখো, চতুর্থ পদে ধারাটা লিখবা, তাহলে ধারাটা কি হবে আমার 19 প্লাস 22 প্লাস 25 প্লাস ডট ডট ডট, তাই না? তো এখানে আমার এ এর মানটা কত 19 আর ডি এর মানটা কত হবে 3। এই বুঝতে পারছো, এখানে কিন্তু প্রথম পদটা কিন্তু 19 হয়ে যাবে, কারণ আমার চতুর্থ পদ থেকে শুরু হয়েছে, তখন কিন্তু আর 10 থাকবে না। এটাই হচ্ছে আমাদের পার্থক্য, এর মানটাই পার্থক্য। আর এনটা কত হবে, এনটা হবে আমাদের 13। তুমি তো কিন্তু বুঝতেই পারছো আগে। তাহলে এস 13 কত হবে আমার 13/2 2a, এর মানটা হচ্ছে এখানে 19 প্লাস এন এর মানটা হচ্ছে 13 মাইনাস 1, ডি এর মানটা হচ্ছে 3। তো তুমি ক্যালকুলেশন করলে তুমি 481 পেয়ে যাবা অ্যান্সার। তোমরা যারা মনোযোগ সহকারে ক্লাসটা শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এরই মধ্য দিয়ে আমাদের যে সমান্তর ধারার সমষ্টি সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু আমরা শেষ করছি। আমরা সামনের লেকচারগুলোতে গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। সমান্তর ধারা যেমন আমরা এনতম পদ নির্ণয় করছি, সমান্তর ধারা কি সেটা আলোচনা করছি, সমষ্টি নিয়ে কথা বলছি। আমরা ঠিক পরের যে লেকচারগুলোতে আমরা গুণোত্তর ধারা কি, এনতম পদ এবং এনতম পদ সংক্রান্ত গাণিতিক সমস্যা এবং সমষ্টি নিয়ে আলোচনা করব। এরই মাধ্যমে আমরা কিন্তু আমাদের এই পুরো চ্যাপ্টারটা শেষ করব। তো তোমরা অবশ্যই সামনের লেকচারগুলো দেখবা। আর তোমাদের যাদের